বন্ধু এখন আমার ঘাড়ে উঠিয়া আমার টর্চার করতেছে। হাই বন্ধুরা, শুভ সকাল। আজকে সাপ্তাহিক ছুটির দিন, ভাবলাম যে হাতে তেমন কাজ নাই, একটু বেরিয়ে পড়ি, আশেপাশে কোথাও ঘুরে আসা যায় কিনা। এবং আমার ট্যুর পার্টনার দীপঙ্কর ও ভোরবেলা ফোন দিয়ে বলল যে তার এক ভাই আসছে বেড়াতে আমাদের ক্যাম্পাসে, তো আশেপাশে কোথাও ঘুরে আসা যায় নাকি। আমি বললাম চলো যাই। কোথায় যাব ঠিক করলাম যে আমাদের এই কাছেই, এখান থেকে যে সন্তোষপুর রাবার বাগান আছে এখানে, এবং সেখানে আনারস বাগানও আছে। তো আমরা ভাবলাম যে যাই, অল্প সময়, বেশি দূরত্বের পথ না, যেহেতু গেস্ট আসছে একটু ঘুরাই নিয়ে আসি। তো এই কারণেই হঠাৎ ডিসিশন, এবং রেডি হয়ে গেলাম যাওয়ার জন্য। আর বরাবরের মতো আমাদের সেই প্রশাসন বিল্ডিং, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিল্ডিংয়ের সেই পুকুর পাড় থেকে আমরা লেকের পাড় থেকে রওনা দিব। তো দেখি আপনাদেরকে কী দেখাতে পারি আজকে। আসলে এরকম প্ল্যান করে কোনো ট্যুর না, হঠাৎ বের হয়ে যাওয়া, এবং আশেপাশে যা পাই, রাবার বাগান, আনারস বাগান, এবং সেখানে অনেক বানর আছে, সেই বানরগুলো আমরা দেখি। তো চলুন, আশা করি ভালোই লাগবে। বন্ধুরা, চলে আসলাম রাবার বাগান, সন্তোষপুর ফুলবাড়িয়া। চারিদিকে শুধু রাবার বাগান না, রাবার বাগান দেখবো তার আগে আনারস বাগান দেখেন। এই যে আনারস ধরে আছে, এবং আমরা আনারস খাবো, বাগানের টাটকা আনারস খাওয়ার চেষ্টা করব। দেখেন গাছে কত আনারস, এগুলো এখনো পাড়ার উপযুক্ত হয়নি, কয়েকদিন পরেই পারবে। প্রচুর আনারস ধরে আছে। এক সাইডে রাবার বাগান, আর এক সাইডে আনারস বাগান, এবং এখন আনারসের সিজন বিদায় আমরা বাগানে প্রচুর আনারস দেখতে পাচ্ছি। কিছুদিনের মধ্যে এগুলো কাটা হবে। এই যে রাবার বাগান, আমরা ভিতরে যাব। এই যে আনারস খাবো, আনারসের প্রসেসিং চলতেছে। আনারসের বাগানে আসছি, কিন্তু দাম একই রকম। টাটকা আনারস, বিষ মুক্ত আনারস যদি খেতে চান তাহলে এই সন্তোষপুরে চলে আসবেন, রাবার বাগানের পাশে। আনারস বাগান এবং রাবার বাগান একই সাথে আছে। আমরা আনারস খাই, টেস্ট করি কেমন লাগছে। সেই মজা, সেই। আজকে যেহেতু শুক্রবার, আমরা হয়তো আপনাদেরকে কারখানাটা দেখাইতে পারবো না, যেখানে রাবার তৈরি হয়, প্রসেসিংটা।
তারপর আমরা বাগানে ঘুরবো এবং এই বাগানের ভিতর থেকেই আমরা সন্তোষপুরের বাগানের শেষ সীমানায় প্রচুর বানর আছে। বন বিভাগের, সন্তোষপুর বন বিভাগের আন্ডারে এই বানরগুলা সবসময় থাকে, প্রচুর বানর। ওইখানে যাবো। এই যে দেখেন, এখানে এইটাকে কাটছে এবং সকালে কালেকশন করে নিয়ে গেছে। এই যে এখান থেকে কাটছে, এই যে এখনো রাবার পরে এই যে পাতার মাধ্যমে এখানে একটা বাটি সেট করা থাকে এবং সেই বাটিতে রাবার সারা রাত ধরে পড়ে এবং সকালবেলা ওরা কালেকশন করে। এগুলা সুন্দর, চারিদিকে খালি রাবার গাছ এবং বেশ বড় বড় গাছ এগুলা দেখা যাচ্ছে। কালের আদি বন্ধু এখন আমার ঘাড়ে উঠিয়া আমারে টর্চার করতেছে। কত মুহূর্তের মধ্যে খাবার ছাগল, বানর, কুকুর সব একাকার হয়ে গেছে। দূরে মারো, দূরে মারো।
জায়গায় দিলে তো সবাই খুব বিপদে আছি, এখানে টাকা যাবে না বেশিক্ষণ। চলেন পালাই। কি অবস্থা দেখেন, একটু চা খাইতে বসছি, এরা তো ঘাড়ে, সবাই ঘাড়ে উঠে বসে আছে। বাচ্চা সব বাইরে আসো, বাইরে আসো, বাইরে চলে আসো, বাইরে আসো। চাটাও খাইতে দিচ্ছে না ঠিক মতো, বসলে গেলে ঘাড়ের উপরে এসে ওঠে, এটা একটা বিপদ। প্রচুর ক্ষুধার্ত, পর্যাপ্ত খাবার পায় না, এই কারণে এরা যাকে পাচ্ছে তাকেই ধীরে ধরছে। এই জায়গায় এখন বর্তমানে বানর আছে কেমন, কতগুলোর মতো? বানর হাজারের উপরে আছে বানর। বানর দিয়েছে বাচ্চা আছে, এখানে খাদ্য কম, খাবার টাবার কম, খাবার নাই। এটাতে কেউ, ওই ছেলেটা কি বললো? বললো তো একটু সামনে যায়, তাহলে তো এটা আর নাই মনে হয় রাস্তা। এটা হ্যাঁ, রাস্তাতে সব অচেনা লাগে রে। এটা কোন দিক থেকে? চৌরাস্তা, চৌরাস্তা। আমাদের দুপুরের লাঞ্চ, ঢেঁড়স ভাজি, বেগুন ভর্তা। আসলে ভিডিওটা আগেই করা লাগতো, খাওয়া শেষে হটপট করছি। এখানে হচ্ছে গিয়া কাতল মাছ, এটা হচ্ছে গিয়া করলা ভাজি, আলু ভর্তা অলরেডি শেষ, খাওয়া শেষ। শাক ছিল, কলমি শাক, খুব মজা। ভর্তা ভাত দিয়ে খেলাম, ভালোই লাগছে। বন্ধুরা ঘুরতে ঘুরতে চলে আসলাম মুক্তাগাছা জমিদার বাড়ি।
দেখবো জমিদার বাড়ির ভিতরে কি কি আছে। এর আগেও বহুবার আসা হয়েছে, কিন্তু ভিডিও করা এই প্রথম। জমিদার বাড়ি, বাড়িঘর সব আছে, শুধু লোকজন নাই। এই সময়কার রঙ্গশালা, গান বাজনা হইতো। হ্যাঁ, তোমরা একটা অনুষ্ঠান করবা, আমি জমিদারের মতো এখানে চেয়ার নিয়ে বসে বসে দেখবো। ওইটাই ছিল মেনলি হচ্ছে স্টেজ। স্টেজ, হ্যাঁ, আর এটা অডিয়েন্স ছিল। হ্যাঁ অডিয়েন্স। আর পেছনের এটা ছিল মন্দিরের। ওইটা আবার ঘুরতো না? একটা মুভিং, এই যে এটাই তো মুভিং। এই যে এখন আছে ওই যে সেই যন্ত্র দিয়ে আছে, মুভিং স্টেজ, যন্ত্র দিয়ে ঘুরাইতো, এই যে হাতল না, চেন লাগানো। এই যে মুভিং মঞ্চ, এটা ঘুরায় ঘুরায় মুভ করানো হয়। এখানে আবার ছোট ছোট সিন্ধু, এখানে জিনিসপত্র রাখতো নাকি? সম্ভবত এটা খাদান থেকে না ছিল। হুম, এটার পিছনে এটা কি হচ্ছে ভান্ডার ছিল। এই টিনগুলো কি সেই আমলের টিন? এখনো কিছু হয়নি, দেখছো? কিন্তু এইগুলো সংরক্ষণ করা যায়। টিকিট তো মাঝখানে দিছিল বোধ হয়, দেওয়া উচিত। টিকিট দিছিল। এখানকার
বন্ধুরা অনেক ঘোরাঘুরি করলাম মুক্তাগাছা জমিদার বাড়িতে, বেশ মজাই করলাম, জমিদারি পোজে ছবি তুললাম। এখন এখান থেকে বিদায় নেব আমরা। বন্ধুরা এখানে এই ব্লগটা শেষ করব। মুক্তাগাছার সেই গোপাল পালের ঐতিহ্যবাহী মন্ডার দোকানের সামনে থেকে আমরা মন্ডা খেলাম, এবং এইখানকার মন্ডা তো ঐতিহ্যবাহী এবং খুব জনপ্রিয় মন্ডা, সবাই জানেন। তো এইখান থেকে আজকে বিদায় নিয়ে নেব, ব্লগটা এখানেই শেষ করব। আবার কোথাও যখন যাব তখন আবার দেখা হবে। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, পরবর্তীতে দেখা হবে।